Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video, I'm going to share with you about a very important lesson of English grammar, and that is future indefinite tense. Actually, আজকে ভিডিওতে আমরা future indefinite tense এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব. So let's get started on today's topic. তো future indefinite tense এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে আদেশ করতে ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। আই রিপিট, আদেশ করতে ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, তুমি আর আমার মেয়ের সাথে কথা বলবে না, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদ শেষে আছে বে। তাছাড়াও এটা একটা আদেশ, সেজন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সেজন্য সেন্টেন্সটাকে ফিউচার ইনডেফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করতে হবে। ফিউচার ইনডেফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে তুমি, তুমি মানে হচ্ছে ইউ, তারপর শেল অথবা উইল থেকে উইল, তারপর হচ্ছে গিয়ে নট, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো কথা বলা, কথা বলা মানে হচ্ছে টক, তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আর মানে হচ্ছে এনিমোর, আর আরেকটা হচ্ছে আমার মেয়ের সাথে। আমার মেয়ের সাথে মানে হচ্ছে টু মাই ডটার। তো আমার মেয়ের সাথে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টু মাই ডটার শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর সবার লাস্টে লিখতে হবে অ্যানিমোর। দ্য নেক্সট ওয়ান ইজ তুমি আগামীকাল থেকে আমার অফিসে আসবে না। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। তাছাড়াও এটা একটা আদেশ, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। আর এই সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সেজন্য ফিউচার ইনডেফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হবে। তো ফিউচার ইনডেফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে তুমি, তুমি মানে হচ্ছে ইউ, তারপর শেল অথবা উইল থেকে ইউ উইল, তারপর হচ্ছে নট, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বটা হচ্ছে আসবে, আসবে মানে হচ্ছে আসা, আসা মানে হচ্ছে খাম, আর খামের প্রেজেন্ট ফর্ম হচ্ছে খাম। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আগামীকাল থেকে, আগামীকাল থেকে মানে হচ্ছে ফ্রম টুমরো, আর আরেকটা হচ্ছে আমার অফিসে, আমার অফিসে মানে হচ্ছে টু মাই অফিস। তো আমার অফিসে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টু মাই অফিস শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর আগামীকাল থেকে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ফ্রম টুমরো এই শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তো তুমি আগামীকাল থেকে আমার অফিসে আসবে না মানে হচ্ছে ইউ উইল নট কাম টু মাই অফিস ফ্রম টুমরো। তারপরে সেন্টেন্সটা হচ্ছে তুমি আর কখনো এটা করবে না। এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। তাছাড়াও এটা একটা আদেশ, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, সেজন্য নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী কাজটা করতে হবে। তো ফিউচার ইনডেফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে তুমি, তুমি মানে হচ্ছে ইউ, তারপর শেল অথবা উইল থেকে ইউ উইল, তারপর লিখতে হবে নেভার, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে করা, করা মানে হচ্ছে ডু। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আর মানে হচ্ছে অ্যাগেইন, আর আরেকটা হচ্ছে এটা, এটা মানে হচ্ছে দিস। তো এটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে দিস শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর মানে হচ্ছে অ্যাগেইন এটা ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। তুমি আর কখনো এটা করবে না মানে হচ্ছে ইউ উইল নেভার ডু দিস অ্যাগেইন। তারপরে সেন্টেন্সটা হচ্ছে তুমি আর রাতের খাবার রান্না করবে না। এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। তাছাড়াও এটা একটা আদেশ, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। আর এই সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সেই জন্য নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী কাজটা করতে হবে। তো ফিউচার ইনডেফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে তুমি, তুমি মানে হচ্ছে ইউ, তারপর শেল অথবা উইল থেকে ইউ উইল, তারপর হচ্ছে নট, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ভার্বটা হচ্ছে রান্না করা, রান্না করা মানে হচ্ছে কুক, আর কুকের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কুক। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আর মানে হচ্ছে অ্যাগেইন, আর আরেকটা হচ্ছে রাতের খাবার, রাতের খাবার মানে হচ্ছে ডিনার। তো রাতের খাবার এই শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে ডিনার শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর মানে অ্যাগেইন এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে অ্যাগেইন শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তুমি আর রাতের খাবার রান্না করবে না মানে হচ্ছে ইউ উইল নট কুক ডিনার অ্যাগেইন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ তুমি ফাস্ট ফুড খাবে না। এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে ব। তাছাড়া এটা একটা আদেশ, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে তুমি, তুমি মানে হচ্ছে ইউ, তারপরে হচ্ছে গিয়ে শেল অথবা উইল থেকে ইউ উইল, তারপর হচ্ছে নট, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। খাবে না মানে হচ্ছে খাওয়া, খাওয়া মানে হচ্ছে ইট, আর ইটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে ফাস্ট ফুড, আর ফাস্ট ফুড মানে হচ্ছে ফাস্ট ফুড। তো তুমি ফাস্ট ফুড খাবে না মানে হচ্ছে ইউ উইল নট ইট ফাস্ট ফুড।
So this is actually the rules that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Wish you all the best of luck. Goodbye.